আসসালামু আলাইকুম সালিক ভাই, ভালো আছেন নি ভাই? ওয়ালাইকুম আসসালাম। এখানে কি তাতা এটা ভাই? দেখো এটা কি জাত রোগ ভাই? তা তো কুকলাই গেছে জিঙ্গা। গাছো। হয় জিঙ্গা। জিঙ্গার মধ্যে এই ধরনের সমস্যা হয়ে গেছে। হয় এখন এটার মাঝে কোনো ব্যবস্থা আছে নি? এটার কোন ধরনের ব্যবস্থা নিয়েছেন না? নিছি 2 আর 3 আর ওষুধ মারছি। দর্শক বৃন্দ, যে জমিতে আছি এটা জিঙ্গার জমি। এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভাইরাস, মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাস যদি কোনো জমিতে আক্রমণ করে তাহলে এই মোজাইক ভাইরাসের ভালো কোনো ভাইরাস নাশক আমাদের দেশে নেই। স্পানি কোম্পানির জৈবিক একটা ভাইরাস নাশক আছে যার নাম বায়োএনবির। সেই বায়োএনবির মাঝে মাঝে প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করতে হবে। মাঝে মাঝে, তার মানে সপ্তাহ দিন পর পরে যদি স্প্রে করেন তাহলে এই ভাইরাসটা আসবে না। আর যদি ভাইরাস এসে যায় তাহলে এই বায়োএনবির স্প্রে করলে মাঝে মাঝে বা সপ্তাহানিক পরে পরে স্প্রে করলে এই ভাইরাস যতটুকু আছে ততটুকু থাকবে, এর চেয়ে বেশি আর ছড়াবে না। যে গাছের মধ্যে ভাইরাস আক্রমণ করবে সেই গাছটা জমি থেকে উপড়ে ফেলতে হবে। এটা হচ্ছে ভাইরাসের মূল জিনিস আর কি। ভাইরাসের বাহক যে পোকাগুলা, সেই পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, ক্লোরোপাইরিফোস গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, ডাইমেথাইল গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।